হুজুর আকরাম নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী। সহিহ মুসলিমের এবং মিশকাত শরীফের 529 নম্বর পৃষ্ঠায় যে হাদিসটা আসছে আমরা সেই হাদিসটা দিয়ে শুরু করি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قد رأيتني في جماعة كأنه من رجال شنوءة وإذا عيسى ابن مريم عليه الصلاة والسلام قائم يصلي أقرب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قد رأيتني في جماعة من الأنبياء। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে তিনি গমন করতেছিলেন তখন নবীদের জামাতের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন এবং তিনি বললেন ফাইদা মুসা কাইম ইউসাল্লি। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনাকে দেখলেন দাঁড়ানো অবস্থায় তিনি সালাত আদায় করতেছেন এবং ফাইদা রাজুলুন দরবুন জাআদুন কাআন্নাহু মির রিজালিন শানুআ। শানুআ গোত্রের লোকদের মতো তার মাথার চুলগুলো ছিল কোকড়ানো চলছিল স্পষ্ট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেছিলেন। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওয়া ইযা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মারইয়ামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম কাইম ইউসাল্লি তিনিও নামাজরত অবস্থায় ছিলেন। আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন ওনাদেরকে সালাতের মধ্যে এবং তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইযা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইম ইউসাল্লি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তিনি নামাজরত অবস্থায় তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। ফা আমামতুহুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি সমস্ত আম্বিয়াদের ইমামতি করলাম, ইমামতির মাধ্যমে আমি নামাজ আদায় করলাম সমস্ত আম্বিয়া کرام সালাতরত অবস্থায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে সালাত ফরজ তো শুধু একমাত্র জীবিত ব্যক্তির উপরে, মৃত ব্যক্তির উপরে সালাত বা সালাতের হুকুম নাই। অতএব হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং সমস্ত পয়গম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে তারা সালাত আদায় করেছেন। আম্বিয়া کرام খবরে জিন্দা। তো সমস্ত আম্বিয়া کرام যদি জিন্দা হয়ে থাকেন, সমস্ত আম্বিয়াদের সরদার হলেন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়া শাহান শাহের সালাহ হুজুর আকরাম নূরে মুজাসসাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবশ্যই জিন্দা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আকসারুস সালাহ আলাইয়া ইয়াউমুল জুমআতি ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুল মালায়েকা। জুমার দিন তোমরা অধিক পরিমাণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করো, কারণ ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুল মালায়েকা। তোমাদের সমস্ত আমলগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট স্পেশাল এক ফোর্স ফেরেশতা আছে, তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে দেন বা পেশ করেন। ওয়া ইন্না আহাদুল লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরাগা মিনহা ক্বালা কুলতু ওয়া বা'দাল মাউতি ক্বালা ওয়া বা'দাল মাউতি ইন্নাল্লাহা হারামা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরেও কি আমরা এই আমল করব বা এই আমল জারি থাকবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি জীবিত অবস্থায় যেমন আমার কাছে পেশ করা হয় আমি ইন্তেকালের পরেও আমার কাছে ঠিক তেমনই পেশ করা হবে। আমার মওত এবং হায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনকে নিষেধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। আম্বিয়া کرامের দেহ মুবারককে বক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। শুধু তাই না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বললেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইয়ারযুকু। অবশ্যই আম্বিয়া کرام কবরে জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত। তো এই হাদিসটা আপনারা ইবনে মাজাহ শরীফের মধ্যে পাবেন এবং মিশকাত শরীফের 121 নম্বর পৃষ্ঠাতেও হাদিসটা পেয়ে যাবেন। তাহলে এই হাদিস দ্বারা আরো প্রমাণ হয় যে সমস্ত আম্বিয়া کرامের আল্লাহ তাআলা ওনাদের দেহ মোবারককে মাটির জন্য বক্ষণ করা হারাম করে দিয়েছে। তাহলে যেখানে সমস্ত নবীদের দেহ হারাম করে দিয়েছেন সেখানে তো আল্লাহ রসুলের ব্যাপারটা তো আরো স্পেশাল, এতে আর কোনো সন্দেহ থাকে না। এরপরে রসুল বললেন শুধু জীবিত হয় না, তারা রিজিক প্রাপ্ত। প্রত্যেক আম্বিয়া کرام ওনাদের নিজস্ব রওজা শরীফের মধ্যে আল্লাহ তাআলা রিজিক দান করেন। তাহলে এই হাদিস থেকেও আমরা প্রমাণ পাই যে নবী আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কোনো সন্দেহ নাই। এরপরেও যদি কোনো সন্দেহ কেউ করে থাকে তাহলে এটা এদের বদনসিব, এদের নসিব ভালো না, এদের নসিব খারাপ। আসুন আমরা আরেকটা হাদিস দেখি। ওয়ান সাইদ ইবনে আব্দুল আজিজ قال لما كان ايوم الحرة لم يؤذن। যখন কুখ্যাত নিকৃষ্ট পাপিষ্ট কমবখ্ত ইয়াজিদ তার কুত্তা বাহিনী দিয়ে মদিনা শরীফের মধ্যে গ্রাও করলেন, মদিনা শরীফে মসজিদের নববীতে যখন সে উট এবং তার গাধাগুলো ঘোড়াগুলো বেঁধে রেখেছিল, মসজিদের নববীতে কোনো মুসল্লিদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, তখন সাহাবী বলেন যে আমি সে মসজিদের ভিতরে 3 দিন আটকা পড়েছিলাম। আমি নামাজের সময় দেখলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে আজানের সময়
আজানের আওয়াজ আসলো, ইকামতের সময় ইকামতের আওয়াজ আসলো, অতঃপর আমি সেই আজান এবং ইকামতকে ফলো করে আমি সালাত আদায় করেছি। সুবহানাল্লাহিল আযীম। তাহলে স্পষ্ট আর কোনো সন্দেহ থাকে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের মধ্যে জিন্দা, কোনো সন্দেহ না। প্রিয় ভাইয়ার আমার, ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার ৩য় খণ্ডের ৩৮৭ পৃষ্ঠার মধ্যে তিনি একটা হাদিস তিনি বর্ণনা করেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনাদের কি বলবো। লা ফারকা বাইনা মাউতি ওয়া হায়াতি ফি মুশাহাদাতি লি উম্মতি ওয়া মা'রিফাতি আহওয়ালিহিম ওয়া নবী ওয়া নিয়াতিহি ওয়া আযানিহি ওয়া খাওয়াতিরিহি ওয়া যালিকা ইনদাহু জাল্লিয়ুন লা খিফাফা। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এত সুন্দর চমৎকার করে তিনি বলেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত এবং ইন্তেকাল এর মধ্যে কোনো ফারাক নাই, কোনো ব্যবধান নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত অবস্থায় ওনার কাছে যেভাবে পেশ করা হতো, ওনার ইন্তেকালের পরে ঠিক তেমন ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একইভাবে একই রূপ ভাবে উম্মতের আমল, উম্মতের নেক আমল, উম্মতের সমস্ত কিছু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবজার্ভ করতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, দেখতে পারেন। তাহলে আপনারা নবীকে মরা নবী বলতে একটু দ্বিধা করেন না। তাছাড়া আপনারা যদি তাফসিরে রুহুল মানির 21 এবং 22 খণ্ড যদি আপনারা দেখেন, সেখানে আপনি দেখবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জীবিত যে রওজা শরীফ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, পৃথিবীর সমস্ত জায়গায় তিনি ভ্রমণ করতে পারেন, সফর করতে পারেন। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে কাউকে দেখা দিয়ে তাকে দণ্ড করে দিতে পারেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে পাকের মধ্যে পাওয়ারফুল আলেম এবং মুহাদ্দিস তিনারা চমৎকার করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পর্কে তিনারা বর্ণনা করেছেন। অথচ 600 বছর, 700 বছর, 300 বছর আগে ওনাদের মতো এমন জবরদস্ত আলেম, শুধু আলেমই ছিলেন না, তিনারা বড় বড় আল্লাহর ওলি ছিলেন, যাদের মধ্যে তাসাউফের ইলম ছিল, যাদের মধ্যে ইলমে লাদুন্নি ছিল। সমস্ত উলামায়ে কেরাম তিনারা নবী সম্পর্কে উক্তি দিয়েছেন, তাদের বক্তৃতাকে স্পষ্ট করেছেন, পরিষ্কার করেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের মধ্যে জিন্দা। শুধু জিন্দাই না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যে কোনো জায়গায় তিনি ইচ্ছা অনুযায়ী তিনি সফর করতে পারেন। শুধু সফরই করতে পারেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে কাউকে দিদার দিয়ে ধন্য করে দিতে পারে। তাহলে আজকাল এই ছোট ছোট চুনাপুটি মৌলবী কিছু বের হইছে, এরা নতুন নতুন ফতোয়া দিচ্ছে, নতুন নতুন ফতোয়া জারি করতেছে। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, এই সমস্ত নতুন ফতোয়ার দিকে আপনারা কর্ণপাত করবেন। যদি ইমানকে পরিপক্ক রাখতে চান, ইমানকে মজবুত রাখতে চান, তাহলে যেটা পূর্বে শিখেছেন, যেটা পূর্বে শুনেছেন, ওইটার উপরে আমল করতে থাকেন। নতুন নতুন কথা ওরা নিয়ে আসবে, এই কথাগুলো ডলারের কথা, এগুলো রিয়ালের কথা, এই সমস্ত কথাগুলো শুনে আপনাদের ইমানকে নষ্ট করবেন না। সতর্ক থাকুন। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।